আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব বাড়ির নাম বৃষ্টি লেখা উপন্যাস পর্ব ১২। লেখনীতে সাবিকুন্নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। আবির এলো পরদিনে। বাড়ি ফিরেই বৃষ্টিকে চিঠি লিখল দেখা করবে বলে। চিঠি পাঠালো পলিনকে দিয়ে। পলিন এসে বলল, বুবু, আবির ভাই এসেছে, দেখা করতে বলেছে, এই নাও চিঠি। বৃষ্টি চিঠি হাতে নিয়েই বলল, তুই আবার চিঠি খুলে পড়েছিস? প্রেমপত্র তো আর দেয়নি। চুপ কর ফাজিল। বৃষ্টি চিঠি খুলে ফেলল। ২ লাইনের চিঠি। পলিনের স্কুলের দিকে রাস্তার মোড়ে থাকতে বলেছে, টুকুও সঙ্গে থাকবে। পলিন হেসে বলল, উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। কিসের আনন্দ? তুমি আর আবির ভাই একসঙ্গে, দুজন কথাও বলবে। বৃষ্টি কিছু বলল না, কঠিন চোখে একবার পলিনকে দেখল। আবিরের বুক ধুকপুক করছে। বৃষ্টিকে দেখলে অন্যরকম একটা অনুভূতি হয় ঠিকই, তবে আজকের অনুভূতিটা একদম আলাদা। বৃষ্টি আসবে, ওর সঙ্গে কথাও বলবে। বলবে তো? হ্যাঁ, বলার কথা। ফোনে যেহেতু বলেছে, তখন সামনাসামনি বলতে অসুবিধা কই। বৃষ্টি আসছে, সঙ্গে পলিনও আছে, একটু পিছনে টুকু। বৃষ্টির পরনের শাড়িটা হলুদ রঙের। আফসোস, এখন বসন্তকাল না। মাত্র দিন কয়েক আগে বসন্ত শেষ হয়েছে। বৃষ্টির চোখ মুখ কঠিন, সব সময় এমনই থাকে। এই মেয়েটা কি জানে না যে হাসলে ওকে চমৎকার লাগে? জানবে কি করে? কেউ হয়তো বলেইনি, আর বলবেই বা কি করে? কারোর সামনে তো হাসেও না। বৃষ্টি এসে দাঁড়ালো, সরাসরি আবিরের দিকে তাকালো না। আবির এতক্ষণ তাকিয়ে থাকলেও এখন নিচের দিকে তাকিয়ে আছে। পলিন এসে মিটিমিটি হেসে বলল, কি খবর আবির ভাই, কেমন আছো? আবির কটমট চোখে তাকালো। এই ফাজিলটার সঙ্গে ওর সকালেই দেখা হয়েছে। ডাকাতের মতো ৫০ টাকা নিয়েছে বৃষ্টির সঙ্গে কথা বলিয়ে দেয়ার নাম করে, আর এখন এসে ফাজলামি করছে। বৃষ্টি অন্যদিকে তাকিয়ে বলল, পুরো ব্যাপারটা বলা হোক। বৃষ্টির ভাব বাজছে বলা কথা, আবির শুনেও না শোনার ভান করছে। পলিন এখনো মিটিমিটি হাসছে। টুকু বলল, আবির, বৃষ্টি তোকে বলছে। আবির অবাক হবার ভান করে বলল, আমাকে যে বলেছে সেটা বুঝবো কি করে? বৃষ্টি একবার পলিনের দিকে আরেকবার টুকুর দিকে তাকিয়ে বলল, আবির ভাই, আমি তোমাকেই বলছি। আবির চোখ তুলে তাকালো। আরেকবার শুনতে পারলে ভালো হতো, সেটা সম্ভব না। আরেকবার শোনার কথা বললে উল্টো পথে হাঁটা দেবার সম্ভাবনা খুব বেশি। পলিন বলল, কি আবির ভাই, তোমাকে বলছে কিন্তু। আবির কথা বলতে গিয়ে খেয়াল করলো ওর গলা আটকে যাচ্ছে। গলা পরিষ্কার করে বলল, আমার দোষ নেই। টুকু আমার হাতে পায়ে ধরেছে, তাই আমি ব্যবস্থা করেছি। ব্যবস্থা করেছি বলতে টাকা পয়সার ব্যবস্থা করেছি। তোমার কি মনে হয় এই কাজটা করা ঠিক হয়েছে? বৃষ্টি সরাসরি আবিরের দিকে তাকিয়ে বলল। আবির বলল, না, একদমই ঠিক হয়নি, কিন্তু মেয়েটার কথাও তো ভাবতে হবে। একা মেয়ে কোথায় থাকবে? টুকু ভাইয়ের তো নিজেরই নুন আনতে পান্তা ফুরোয় দশা, তার মধ্যে সে গেছে সমাজসেবা করতে। বাহ! টুকু কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে মাটির রাস্তা দেখছে। ভাবখানা এমন যে রাস্তা মেরামতের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ওকে দেয়া হয়েছে। আবির অবাক গলায় বলল, তোদের এত টাকা পয়সা, একটা মেয়ের খাবার বন্দোবস্ত করতে পারবি না? ওই মেয়েটা একবেলায় খুব বেশি হলে ২ প্লেট ভাতই খাবে, তা নিয়ে এত চিন্তা কিসের? বৃষ্টি রাগী গলায় বলল, তুমি এসব না বলে বলো আমরা কি করব? বাড়িতে জানাবেই। তারপর? তারপর তোদের কি, টুকু বুঝবে। পলিন বলল, বাবা আর কাকার জুতার বাড়ি টুকু ভাই একলা খাবে নাকি তুমিও ভাগ করে নিবে? আবির মুখোমুখি হয়ে পলিনের দিকে এগিয়ে গিয়ে বলল, আজ তোর মুখটাই ভেঙে দেব। আজকের টাকা সহ আগের সব টাকা ফেরত দিবি, মীর জাফর।
পলিন পিছিয়ে গেল। বৃষ্টি বলল, চল পলু। টুকু এগিয়ে এসে বলল, একটু সামলে নিস বৃষ্টি, ঝামেলা যেন একটু কম হয়। বৃষ্টি কোনো কথা না বলে পলিনের হাত ধরে হাঁটতে শুরু করলো। আবিরের আজ আনন্দের দিন। টুকু ঝামেলাটা তাই মনে ততটা প্রভাব ফেলছে না। আজকের ডেটটা লিখে রাখতে হবে। প্রতি বছর এই দিনটা ওর কাছে ঈদের দিন। বৃষ্টি পলিনকে নিয়েই বাড়ি ফিরল। বৃষ্টির মা অবাক হয়ে বলল, কী রে, তোরা বাড়িতে? পলু স্কুলে যাসনি? বৃষ্টি বলল, না মা, আমিই যেতে দেইনি। কেন? আর তোরও তো কলেজ যাবার কথা। আমরা আবির ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। বৃষ্টির মা একবার মেয়ের দিকে আর একবার পলিনের দিকে তাকালো। পলিন হেসে বলল, ও বড় মা, বুবু আবির ভাইয়ের সঙ্গে কথা বলেছে। বৃষ্টির মা বৃষ্টির দিকে তাকালো। তার চোখ মুখেও খুশির ছাপ। বললেন, যাক, এতদিনে সুবুদ্ধি হয়েছে। বৃষ্টি বলল, মা, তোমার সঙ্গে কথা আছে। ফুপু কোথায়? ফুপু আছে রান্নাঘরে। কি হয়েছে রে? বৃষ্টি টুকুর ঘটনা মাকে খুলে বলল। বৃষ্টির মা সব শুনে এক সেকেন্ডও শান্ত থাকতে পারলেন না। বাড়ির সবাইকে ডেকে বলল, পলিনকে বাজারে পাঠিয়ে ওর বাবাকে ডেকে আনালো। মুহূর্তেই বাড়ির আবহাওয়া পাল্টে গেল। আবির দুপুরে ফিরেছে হৃষ্টচিত্তে। অনেক সময় নিয়ে গোসল করে খেতে বসবে এমন সময় মৌমাছির মতো ওই বাড়ির সব লোক চলে এলো। বৃষ্টির বাবা এসে বললেন, টুকু হারামজাদা কই? আজ তোকে আর ওকে একসঙ্গে ঝুলিয়ে ছাল চামড়া তুলে নেব। আবিরের মা শান্তশিষ্ট মানুষ। বৃষ্টির মা, দাদি, ফুপু সবার সঙ্গেই সদ্ভাব, কিন্তু আজকে তাদের সঙ্গেই ঝগড়া লেগে গেছে। বৃষ্টির মা আর ফুপুর ভাষ্য মতে সব দোষ আবিরের, আর আবিরের মায়ের মতে সব দোষ টুকুর। আর পাঁচটা সাধারণ বাড়িতে যেমন ঝগড়াঝাটি হয়, এখানেও তেমন। আবির নিজে কিছু বলার সুযোগ পাচ্ছে না। সকলের অভিযোগে জর্জরিত। দুই একটা কথা সে সাহস করে বলবে, তাও পারছে না বৃষ্টির বাবার জন্য। সে একটু পর পর হাত উঁচিয়ে আসছে। এই ঝগড়ায় দর্শকের ভূমিকা পালন করছে পলিন আর আতিফ। দুলু দুই পক্ষকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, আর পলিন দাঁড়িয়ে মজা দেখছে। আতিফ অবশ্য লক্ষ্য করছে পলিনকে। মেয়েটা মিটিমিটি হাসছে, ভাব এমন যে আনন্দের কিছু ঘটছে, অথচ আবিরের সঙ্গে ওর ভালোই খাতির। এই ঝগড়ায় কোথাও বৃষ্টিকে দেখা যাচ্ছে না। আবির রাগে ফুঁসছে আর বিড়বিড় করে বলছে, আমার ভালো দিনটাকে কেয়ামত বানিয়ে দিলি। তোর খুব খারাপ একটা ছেলের সঙ্গে বিয়ে হবে। এই এলাকায় আমার চেয়ে খারাপ আর কেউ নেইও অবশ্য।